কতগুলি কুচু সিদ্ধ করে দিয়ে দিচ্ছে আমার মা। প্রবাসীর আপনজন দূরে রেখে খুব কষ্ট করে টাকা কামায়, তাই প্রবাসীর বউরা শাক কুচুই খায়। একটা দিন স্কুল বন্ধ পাইয়া কি যে তিরিং বিরিং করতেছে আমার মেয়ে। খুব মজা করে আজকে কচু শাক রান্না করতেছে। আপনারা কারা কারা আছেন যোগ্যটা পাঁচ কার কচু খালি গলা চুলকায় কমেন্টে এসে একটা হাত তুলেন দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে এসে পড়ছি। আপনারা হইছেন নি খুশি? চলেন তাহলে বিসমিল্লাহর নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। দেখেন খাটের নিচে মিষ্টি কুমড়া রাখছে আর আমার পুলায় কত কষ্ট করে উকি মাইরা দেখতাছে। দেখেন আমার এদিকে আমার লাজুক পুলায় লজ্জা পাইছে। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। সকাল সকাল কতগুলি কাপড় ধুয়ে উঠানের মধ্যে মিলা রাখছে। এই যে দেখেন বিছানার চাদর ধুইছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে বাইরে কি সুন্দর বাতাস বইতাছে, আমার কাছে খুব মিষ্টি মিষ্টি লাগতাছে। এতদিন তো গরমের জ্বালায় একদম পাগল পাগল লাগছে। আল্লাহর বাতাস আহা লাগতাছে যে কি শান্তি। এই যে দেখেন বাবার বাড়ি থেকে আসার সময় কচু শাক দেখে আপনারা আবার হাসেন না। কচু শাকে অনেক পুষ্টি জানেন না? আজকে খুব মজা করে করুম আমি কচু শাক রান্না। তো দেখতেই পাইলেন পাঙ্গাস মাছ নুন হলুদ দিয়ে মাইখা রাখছি। আমি রান্না করুম গরিবের মাছের রাজা পাঙ্গাস, সাথে আছে কচু শাক। আর করুম স্বামী আমার প্রবাসী আপনজন ফালাই রাইখা দূর প্রবাসে থাইকা কত কষ্ট করে টাকা কামায়। বড় মাছ কিনা খামো আমরা কি কোটিপতি নি? আমরা হইলাম মধ্যবিত্ত ফ্যামিলি। কাঁটাওয়ালা মাছ পোলাপানে একদমই খাইতেছেন, আর মাছ বাইসা খাওয়াইতে গেলে হয় আরেক ঝামেলা। এই জন্যই তো বাজার থেকে পাঙ্গাস মাছটাই হয় বেশি। যে দেখেন এখন আমি মাছ ভাজনের লিগে কড়াইয়ের মধ্যে তেল ঢালা দিতেছি। একটা কথা কইতাছি, যত আছে চাচা চাচি আমার আপুর আর ভাইয়ার আঙ্কেল আর আন্টিরা গরিবের রান্নাঘর দেখে আবার হাসেন। আগেই কইছি আমরা তো কোটিপতি না, আমরা হইলাম মধ্যবিত্ত ফ্যামিলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যা দিয়েছে আমরা তাতেই খুশি। কোন আপনার আমরা যেই হালে আছে আমাদের উচিত তিন বেলা আল্লাহর দরবারে শুকরিয়া করা। তাই কোন না কোন এখন মাছগুলি কিন্তু ভাইজান একদম কইরা করা ভাইজা খুব স্বাদ করে আজকে রান্না করুন। কি বিশেষ হয় না আপনি আমি যে খুব স্বাদের রান্না করি? না হলে ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাইলেই বুঝতে পারবেন। এখন আমি পাঙ্গাস মাছগুলি উল্টায় পাল্টায় ভালোভাবে করা কইরা ভাইজা নিতেছি। এই যে দেখেন একদিক দিয়ে আমি রান্না করতেছি, আরেক দিক দিয়ে যে দেখেন দুই ভাই বোনে করতেছি কি যে পাগলামি। আমার মেয়ে কেলে ছাড়া কিছু বোঝে না, স্কুল বন্ধ পাইছে। আর এই যে দেখেন কতগুলি কেলে যায় কিনা নেই, ওরে নিয়ে আমি আসি খুব মুসিবত। কেলে পাগল মেয়ে আমার কেলে ছাড়া কিছু বোঝে না, জ্ঞান বুদ্ধি একবারই হয় না, শুধু হাতে পায়ে একটু বড় হইছে। অগো নিয়ে আমি আসি খুব মুসিবত। আর বাবাই কি দেশে পইরা রইছে এই দূর প্রবাসীর বউ। আমি পোলাপান দুইটার একা একাই পাল্টাছি। পোলাপান যখন অসুস্থ হয় খুব ডিস্টার্ব করে, তখন খুব কষ্ট লাগে। মনে হয় যদি আর বাবাই থাকতো দেশে কষ্টটা আমার কম হইতো। প্রবাসীর বউরাই বুঝে স্বামী যদি থাকে দূর দেশে কত কষ্ট যে হয় পোলাপান নিয়ে একা একা চলতে। এই যে দেখেন পাঁচমিশালি সবজি কাইটা নিছে, পাঁচমিশালি সবজি দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করুন। কি আর করুন, প্রবাসীর বউ হইছি মাইনা তো নিতেই হইব। পোলাপান নিয়ে একা একাই চলার অভ্যাস করতে হইব। দেখেন আমার মেয়ে কয়েকটা দিন স্কুল বন্ধ পাইয়া কি তিরিং বিরিং ডাইনা করতেছে। আর এদিক দিয়ে পাঙ্গাস মাছের পিস গুলো একবারে কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছের পিস গুলো উঠাইয়া গরম তেলে রসুন দিয়ে দিতেছি। কতটি আমি ভয়ে ভয়ে এতটি করে রসুন দিই যখনই আমি কচু রান্না করি। রসুনটা আমার একটু বেশি পছন্দ, সব কোনো শাকে ডাল বাগারের মধ্যে দিয়া খাইতে। এখন পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিতেছি রসুনের সাথে গরম তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালোভাবে উল্টায় পাল্টায় ভাজা নিব। মোটামুটি ভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেকটা তেজপাতা দিয়ে দিব। আপনারা চাইলে একটা আস্ত তেজপাতা বা দুইটা তেজপাতাও দিতে পারেন। কচু শাকে তেজপাতা দিলে আলাদা একটা স্বাদ পাইবেন। আমার কাছে তো কচু শাকে তেজপাতা না দিলে একদমই ভালো লাগে না। জানেন না কচু শাক রান্না করতে চারদিকে ঘরে তেজপাতা নাই, কোন তো কেমনটা লাগে, কি একটা ঝামেলা। অনেক খুঁজতে খুঁজতে মশলার ঝুড়িতে আটকান তেজপাতা পাইছি, সেইটাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাইলেন আদা বাটা জিরা বাটা দিয়ে দিছে। এখন আমি হালকা কইরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি। একবার হলো আপনারা এইভাবে রান্না কইরা কচু শাক খায়া দেখেন, খুব লাগে টেস্টি। আর এমনিতেও আপনারা তো জানেনই কচু শাকে খুব পুষ্টি, শরীরে রক্ত শূন্যতা পূরণ করে, স্বাদও আছে, ভাত খাওয়ান যায় এক প্লেট পেটটা ভরে। ওই যে আপনারা তো দেখতেই পাইতেছেন মশলাগুলো কত সুন্দরভাবে কষাই নিচ্ছি। এখন এর মধ্যে সিদ্ধ করা কচু শাক আমি দিয়ে দিতেছি। ও দাঁড়ান আপনি তো একটা কথা কইতে ভুলেই গেছি। আপনি তো এই কথাটা আমি ঠিকই কইছি, কচু শাক বাবার বাড়ির থেকে আনছি, কিন্তু দেখেন এই যে কচু শাক গুলি সিদ্ধ করে দিচ্ছে আমার মায়। এখন বুঝেন মায়ের ভালোবাসা কারে কয়। কচু শাক কাইটটা ধুইয়া সিদ্ধ করে প্যাকেট করে দিয়ে দিছে। মায়ের মতো আপনি দুনিয়াতে কি কেউ আছে? মায়ের তো যত চিন্তা মেয়েরে প্রবাসী ছেলের কাছে বিয়া দিছে। লাপার নিয়ে কত কষ্ট করে একা একা চলতে হয়, মাই তো ঠিকই সেটা বুঝে। যাই গে যে দেখেন এখন আমি কচু শাক গুলি কত সুন্দর করে রান্না করে নিতেছি। আমার মায় কাইটটা কুইটা সিদ্ধ করে দিছে। এখন আমি খালি ফ্রিজ থেকে বাইর করছি আর রান্না করতেছি। বিশ্বাস করেন এই কচু শাক দিয়ে ডুল্লা মা খাইয়া ভাত খাইতে আমি কি যে পছন্দ করি, সত্যি কইতাছি। এখন আমার কচু শাক রান্না প্রায় শেষের দিকে। কচু শাক খাইয়া গলা যেন না চলকায়, এর জন্য আমি এক টুকরা লেবু নিয়ে রসগুলো চাইপা কচু শাকে দিয়ে দিতেছি। দেখছেন মাশাআল্লাহ আমার মাথায় কত বুদ্ধি। কথা কমো না, কচু শাক রান্না করলে আমি একটু ভয়ে থাকি। কচু শাক না কচুর লতি কচুর মুখি এগুলো রান্না করলে আমি একটু ভয়ে থাকি, কারণ এই কচুর মুখি কচুর লতি কচু শাক খাইলে আমার একটু গলা চুলকায় বেশি। জন্যই তো ইচ্ছা মতো রসুন দিচ্ছে। এখন আবার লেবুর রস দিয়ে দিচ্ছি। এইভাবে কচু শাক রান্না করলে একটু গলা চুলকাইবে না, আপনারা যতই থাকেন জুগরুইটা পাজি। দেখছেন কত সুন্দর করে কচু শাক রান্না করে ফেলাইছি, সাথে লেবু রেডি করে রাখছি। কি ভাবছেন আমি অনেক জগরুইটা পাজি এই কারণে গলা চুলকাইবো দেখে ভয়ের চোট এতগুলি লেবু কাইটটা রেডি করে রাখছি? না, এটা আপনি ভুল ধারণা। কচু শাকের সাথে লেবু খাইতে স্বাদ লাগে একটু বেশি, এই কারণে আজ তো একটা লেবু কাইটটা কচু শাকের মধ্যে এক টুকরা দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখছেনই। আর লেবুর বাকি টুকরা গুলি বাদ দেখা অনেক লিগা কচু শাকের মধ্যে কত সুন্দর করে সাজাই রাখছি আমি।
এই যে দেখেন এদিক দিয়ে আমার রান্নাও হয়ে গেছে, পাঙ্গাস মাছ দিয়ে সবজি পাঁচমিশালি। এখন একটা কমেন্ট করে কোন তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, কেমন রান্না করি আমি। একবার আপনার বক বক করতে করতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আইছি। ধৈর্য ধরে খুব কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য শুভকামনা জানাই। একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা সাথে অল নোটিফিকেশন অন করে রাখেন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিবেন। এখন আমার এই ভিডিওটা দেখতেছেন, এখন একটা লাইক দেন নাই ভুলে গেছেন। তাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার আপুরার ভাইয়ার আন্টিরা আঙ্কেলরা যত আছেন, চাচা চাচি ছোট ছোট সোনামণি, ভিডিওটা ভালোবাসে জলদি করে একটা লাইক দিয়ে দেন। আর আপনি মূল্যবান সময় নষ্ট করুন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো বিদায় নিতেছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। শুনেন, যাওয়ার আগে একটু উপদেশ দেওয়া যাইতেছে, আপনারা যারা শাকসবজি খাইতে চান না, বেশি বেশি শাকসবজি খাইবেন। শাকসবজিতে আছে অনেক পুষ্টি। আর যারা প্রবাসীর বউ আছেন তাদেরকে একটা কথা কইতাছে, স্বামী প্রবাসী থাইকা করেন আনন্দ ফুর্তি, খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করে। আমরা প্রবাসীর বউ স্বামীর এত কষ্টের টাকা নিয়ে দৌড় দিব না মার্কেটে, স্বামী টাকা পাঠাইলে টাকা নিয়ে ব্যাগটা মাথায় রাখবেন। শয়তানি সবসময় খারাপ বুদ্ধি জানেন, আশেপাশে ঘুরে শয়তান একটা লাত্তি দিয়ে পাঠাই দিবেন দূরে।